নমস্কার বন্ধুরা, স্নেহার এসেল ও জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের গ্রাম বাংলার দিকে সচরাচর যে রান্নাটা অনেকের বাড়িতেই হয় সেই রান্নাটা আজকে আমি আপনাদের করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক রেসিপিটি। এই জন্য আমাদের লাগবে বেগুন আর আলু। আলুটা দেখুন খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, আর বেগুনটাও সেরকম। এবার কড়াইতে তেল দিয়ে আমরা প্রথমেই আলুটিকে ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে, যাতে আলুটা ভাজতে ভাজতে কিছুটা নরম হয়ে যায়। তারপর আমরা ওর মধ্যে বেগুনগুলো দিয়েছি। দেখুন সবকটাই কিন্তু খুবই ছোট ছোট করে আমরা কেটেছি। তারপর এই বেগুনগুলিকেও আমরা খুব সুন্দর করে ভেজে নিয়েছি কিছু সময়ের জন্য। এরপর আমরা এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে আরও কিছু সময়ের জন্য ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো, ঝাল লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে জিরে গুঁড়ো। তারপর আমরা ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এগুলো তো খুব ছোটো করে কাটা আছে, তাই সেদ্ধ হয়ে যাবে। এরপর ধনে গুঁড়ো দিয়ে চাপা দিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এরপর কড়াইতে আবার তেল দিয়ে মাছের তেলটিকে দিয়ে দিয়েছি। এটিকে আমরা খুব ভালোভাবে ভেজে নেব। এরপর খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, কারণ মাছ থেকে এই তেলটা থেকে কিন্তু একটা তেল বেরোয়। দেখুন একটু সময় ধরে ওটা ভেজে নেওয়ার পর আমরা ওই তরকারিটিকে ঢেলে দিলাম। আর এতে পেঁয়াজ রসুন দিলে কিন্তু যে একটা নিজস্ব গন্ধ সেটা নষ্ট হয়ে যায়, তাই আমরা দিইনি। ব্যাস, তারপরেই রেডি মাছের তেল দিয়ে এই চচ্চড়ি রান্নাটি। এভাবে আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, বানিয়ে দেখবেন, তারপর কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহা হেসেল ও জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তীতে আরও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে প্রথমেই আমার রেসিপিগুলি দেখার জন্য।